বড়ি নিয়ে বসে আছি, বড়িতে রোদ পাচ্ছে না, আর এগুলো সম্পূর্ণ শুকানো বড়ি। এখানে অন্তত আগুন তাপাচ্ছে, আগুন শীত লাগতেছে আমার আজকে। আসেন ছাদে আসতেছে, ছাদে আসলে তো মন খারাপ হয়ে যাচ্ছে, আকাশের আবহাওয়া অনেক খারাপ। আর আপনাদের মানে কথা শুনে আরো বেশি খারাপ লাগছে, মনে করছেন যে আমরা লোভী, টাকা মেরে খাবো, কিন্তু আসলে তা না। দেখেন বড়িগুলো আমরা রোদ নাই তারপরেও বাতাসি রেখে দিছি। ওই যে সব, এই যে রাতে যেভাবে বড়ি রাখি, মানে খাওয়ার পরে ঘুমানোর আগে, আজকে রোদ নাই তার জন্য আজকে দুপুরে খাইতে বুঝতে হতেছে আমরা পাতলা হয়ে গেছি, লাড়ি না সবসময়, ওই জন্য হাত নষ্ট হয়ে গেছে, হাত দিয়ে ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আসতেছি কিচেনে। দেখেন আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তো সে সালাম করতেছে আমার পায়ে হাত দিয়ে, দাদি দাদা সবাইকে সালাম করে যাচ্ছে। সবাই দোয়া করবেন ওর জন্য যেন পরীক্ষা ভালো হয়, দিচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছে। ছোট দাদিক সালাম না করলে কিন্তু পরীক্ষা ভালো হবে না, তাই হ্যাঁ আমার ফার্স্ট ক্লাস হবে। আটা মাটা লাগা দিছে নাকি আবার, দেখো তাই করছে। যাও আবার কোথায় যাচ্ছ? আমাকে বলতে আইছিল চল আবার। হ্যাঁ কি 10-15 বাজুক, কোনো সমস্যা নাই, যাও যাও যাও। তাড়াতাড়ি দোয়া করবেন, যাও ভালো মতো পরীক্ষা দিয়ে আসো। পরীক্ষা দিতে চলে গেল, এখন আমি রান্না করে নিই, আর বেলা উঠে যাচ্ছে, উঠে গেলে বড়ি দেওয়া শুরু হবে। আর বড়ি পৌঁছাইতে পারতেছি না আমার, তার কারণ 40 কেজি ডালের বড়ি নষ্ট হয়ে গেছে, তার জন্য কারোর কাছে দিতে পারতেছি না, সবাই চেয়ে চেয়ে পাগল হয়ে যাচ্ছে। রান্না শুরু করছে, আর এদিকে কুটা বাছাও হচ্ছে, কালকে বাবার বাড়ি যাওয়ার কারণে সবজি নিয়ে আসা হয়েছে, লাউ পাতার শাক, সিম, আজকে সেই সবই রান্না হচ্ছে। লাউ পাতার শাক ভাজি, সিম ভাজি, সিম চচ্চড়ি। এখানে ডালটা তেলে দিয়ে দিচ্ছি, তারপরে সিম তেলে দিয়ে দেবো। সিমটা সিদ্ধ হয়ে গেছে, আর শোভা তো চলে গেছে পরীক্ষা দিতে, আর সিদ্ধাতুল নানির বাসায় থেকে গেছে। এখন আমি সিম ভাজিটা তেলে দিয়ে দেবো, আগে সিদ্ধ করে নিয়েছি সিমটা। সিম ভাজিতে একটু তেল বেশি লাগে। রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর লাউ শাক ভাজি আলু দিয়ে হবে। লবণ টবণ সব ঠিকঠাক হয়েছে, এখন দিয়ে দেব জিরা। সুন্দর করে সব কিছু রান্না করলে ভালোই লাগে খেতে। একদম রোদ নাই, কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, পাগল হয়ে যাচ্ছে টেনশনে। রান্না হচ্ছে সিম চচ্চড়ি, এই যে বড়ি আর সিম, বাবার বাসা থেকে সিম নিয়ে আসা হয়েছে, সেই সিম দিয়ে রান্না হচ্ছে। এখন বড়িগুলো ভেজে নিব, আজকে বড়ির পরিমাণটা একটু বেশিই দিছি। বড়িগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলা যে এত এত সুন্দর সেন্ট, আমি আবার নাক দিয়ে দিয়ে খালি শুকতেছি। হ্যাঁ, খুন্তির সাথে পানি ছিল তাই এমন শব্দ হচ্ছে। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছে। এই যে লাল লাল করে একটু ভেজে নিলাম।
তেল দিয়ে দিচ্ছি আর সিমগুলো দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে সব রকম মশলা দেব। সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সিম চচ্চড়ির মধ্যে টমেটো আর ধনে পাতা দিলে অনেক মজা হয়। আর এদিকে আমার সিম ভাজিটা হয়ে গেছে, শুধু আজকে সবজি ভাজি হচ্ছে। ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়ে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেব। পানি দিয়ে দিলাম একটু। হলুদ না দিলে কালারটা কেমন হয়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে এখন কষিয়ে কষিয়ে রান্না করব। এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে কষানো হচ্ছে। এখন আমি শাক ভাজিটা কাটছি, সেটা ধুয়ে নেব। এই যে এখন রান্না শেষ, নামাই রাখলাম। আর এখন লাউ পাতা শাক ভাজি আলু দিয়ে করা হচ্ছে। এই যে চুলায় দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ করে নেব আগে, তারপরে তেলে দেব শাকটা। কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব, যেহেতু আলু আছে তো। রান্না হচ্ছে লাউ পাতা শাকটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন তেলে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে। আর উন্না মিতার উন্না, মিতার এটা উন্না। আর রোদ নাই বলে, রোদ নাই তার জন্য নিয়ে আসছি রুমের মধ্যে বড়ি। ফ্যান দিয়ে রাখছি, ফ্যান বন্ধ করে দিছি। আমি কি করি, শীতের তাণ্ডব এমন। না, রোদের কারণে, রোদ নাই বলে আমার রোদ অনেক নাই মন বলে খারাপ। শীতটা বেশি লাগছে। আর আমার 40 কেজির মতো বড়ি নষ্ট, মানে নষ্ট বলতে কি, মানে একটু টক টক, তার জন্য দিচ্ছি না কাউকে। আপনারা হয়তো বা বড়ি চেয়েছে, হয়তো বা ভাবছেন আমরা ঠকবাজ, ভালো না, কিন্তু এটা বলা ঠিক না। আসলে আমি বড়ি দেখাবো না, কতগুলো বড়ি দিতে পারতেছি না, না। আবহাওয়া তো আর সব ভালো জায়গায় বড়ি না খারাপ। দিলে তো বলবেন ভালো বড়ি দিই নাই। আবহাওয়া তো সব জায়গায় খারাপ, এটা বুঝতে হবে। এটা সব ভালো বড়ি উঠছে, কিন্তু শুকানো এত অর্ধেকের উপর আছে। আহ, এই অর্ধেকের উপর পানিকে আমি দিতে পারছি না। কোটার মধ্যে অন্তত 7 দিন প্যাকেটিং করা থাকবে, হ্যাঁ, সেই 7 দিনে তুলা তুলা হয়ে যাবে। ও এই কারণে দিচ্ছে না। ঠিকই তো বুদ্ধি, আসলে তো বাতাস লাগবে না যে। আসলে অনেক মানে ওর অনেক মন খারাপ, কত টাকা ইনভেস্ট করছে, এখন টাকাগুলা ঠিক মতো উঠলে আল্লাহ এই যে আজকে বড়ি রান্না করেছি রসগোল্লার মতো। এই বড়ি অনেক স্বাদ, যে বড়িটা আমার এই সবজিগুলো ভালো লাগে, গাছের একদম সার্ভিস ছাড়া। আর এই সিমটাও খেতে, কালকে রাতে ভর্তা খাইছি না, কত ভালো লাগলো। কলা ভর্তা করছিলাম, সিম ভর্তা করছিলাম, কলাও নিয়ে আসা হয়েছে। এক একটা বড়ি কতটা ফুলছে দেখেন। সেন্টও খুব সুন্দর, তরকারি মানে সেন্টটাই অন্যরকম হয়ে গেছে এই বড়িতে। আর আমার সবসময় গরম গরম জিনিস ভালো লাগে, ধোঁয়া ওঠা। তোমাকে ভালো লাগে একজন বলছে, কিন্তু
বাচ্চাদের খাওয়ার সাথে উনি বসে দেয়। আমি বাচ্চাই তো, হ্যাঁ। আমি সবার কাছে বাচ্চা, কারণ যেহেতু তোমার বাচ্চা নাই। হুম। আর আমাকে সবাই বলে বেগুন বসতে। ভাতে দিতাম তো ডাল দেওয়া লাগবে না, অত মানে শুকনার দিন, শুকনো আবার বলছি বৃষ্টি বৃষ্টি ভাব। শুকনো ভিজা ভিজা দেয়। শুকনা জিনিস দিয়েই খাক না হুম। খাইছে। এরকম নরম দিনে শুকনো জিনিস খাইতে ভালো লাগে। দিয়ে আসলে কেমন পরীক্ষা হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই, হাসিটার জন্য মুখে থাকে, সবাই দোয়া করবেন। না, ও ইনশাআল্লাহ। আমাতে দেতাবে না, এই যে তোমাকে দেতাচ্ছি। কি করতেছো তুমি? তুমি কি করছো সারা? আজকে খুব কথা বলতেছে জানেন। দুপুরের খাবার খাচ্ছি, শাক ভাজি, সিম চচ্চড়ি, সিম ভাজি আর সরপুঁটি মাছ রান্না করছি, এই যে মাখানো। আমিও খাচ্ছি, নিয়ে বসে আছি। বড়িতে রোদ পাচ্ছে না, আর এগুলো সম্পূর্ণ শুকানো বড়ি। এখানে অন্তত 30 কেজি ডালের বড়ি আছে। এইটা এগুলো এখানে এই ডালাটা পুরা ভরা ছিল, অনেক বড়ি ছিল। সব খাওয়া হয়েছে, নিজেরা খাইছি, আমার ভাই বোনদেরও দিছি, সবাইকে দেওয়া হয়েছে। কিন্তু বড়ি দিতে পারছি না একটা কারণে, সেটা হচ্ছে এই যে পিসে একটু কালো, এই কারণে দেওয়া যাচ্ছে না এই বড়িগুলা। এগুলা শুকনা বড়ি, আর যারা যারা অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করছেন তাদেরও দিতে পারছি না। এইগুলা বড়ি অনেক সুন্দর আজকে রান্না করছি, একটু ভিজা ভিজা আছে। মানে এই বড়িটা যেমন একদম ঝনঝনি, এরকম ঝনঝনি না হলে কোটাতে 7 দিন অন্তত থাকবে। তার জন্য আমি এই বড়ি দিতে পারতেছি না। আর রোদ না হলে অবশ্যই বড়ি কাউকে দিতে পারবো না। আর রোদ না থাকার কারণে আমাদেরও মন খুব খারাপ, সবারই মন খারাপ। এতগুলো বড়ি ফ্যানের নিচে রাখা শীতের দিনে, তারপরেও আমি ফ্যানের নিচে রাখছি আমার রুমে কিছু বড়ি, আর এখানে রেখে দিছি। এখন আমি রান্নাঘরে রাখবো এগুলা। দেখো আগুন তাপাচ্ছি, আগুন, শীত লাগতেছে আমার আজকে। দেখো মজা হয়েছে নাকি তোমার চা? মানে কি 4-5টা ওই বড়ি বসানোর জালি ধুয়ে দিছি, আজকে বড়ি বসাইনি। ধুতে যায় আমার অনেক শীত লেগে গেছে, আর গোসল করে এসে আরো শীত লাগতেছে। তার জন্য এখন আবার আমি তো আজ গোসল করিনি, হয়েছে কালকে গোসল করেছিলাম। হয়েছে ভালো না? হাত মতো একদম বুড়া মানুষের মতো হয়ে গেছে কার? আমার। আরে ছাদে আসতেছে, ছাদে আসলে তো মন খারাপ হয়ে যাচ্ছে, আকাশের আবহাওয়া অনেক খারাপ। আর আপনাদের মানে কথা শুনে আরো বেশি খারাপ লাগছে, মনে করছেন যে আমরা লোভী, টাকা মেরে খাবো, কিন্তু আসলে তা না। দেখেন বড়িগুলো আমরা রোদ নাই, তারপরেও বাতাসি রেখে দিছি। ওই যে সব জ্বালনি সবগুলো আছে, আবার এগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আজকে বড়ি দিই নাই বলে আজকে এগুলো ধুয়ে দিছি পরিষ্কার করার জন্য। অনেকক্ষণ ধরে আমি ছাদে ছিলাম, ছাদে কাজ করতেছিলাম, ছাদটা পরিষ্কার করা হয়েছে। এই যে এদিকে বড়িগুলো কালকে বসানো হয়েছে তো একটু শক্ত হয়েছে, এখন ফ্যানের নিচে দিয়ে রাখবো, আরো বেশি শক্ত শক্ত হবে। আর সবগুলো বড়ি এখানে রাখা হয়েছে বাতাসের জন্য, তো বাতাস লেগে একটু শক্ত শক্ত হয়ে যায়। লজ্জায় মরে যাচ্ছে। আমরা প্রতিদিন ছাদে কাজ করি, মানে একটা অন্যরকম মানে মায়া হয়ে গেছে বড়ির প্রতি। যেখানেই যাই, কালকে বাবার বাড়ি থেকে এসে দৌড়াই আগে ছাদে চলে আসছে। দেখি ছাদে কি করছে, দাদি কাকি সব বড়ি উঠাই নিয়ে গেছে, আর জালি সব কিছু এই চালনিগুলো উঠানো হয়েছিল না, পরে আমি, আব্বু, আম্মা, আলিমা মিলে সব বড়িগুলো উঠানো হয়েছে। এটা 25 দিনের বসানো, 2 দিনেই কিন্তু বড়ি উঠে যায়, কিন্তু এই বড়িটা উঠি নাই। আর আমি বড়ি দিই বড় বড় করে, তার জন্য একটু বড় বড় বড়ির জন্য একটু শুকাই নাই, শুকাই যাবে অবশ্যই। আর কুয়াশা ঢেকে আছে, দেখো আকাশটা কেমন কুয়াশা হয়ে আছে। হ্যাঁ তোমরা কি খাবে না? হ্যাঁ খাবো।
এই যে রাতে যেভাবে বড়ি রাখি মানে খাওয়ার পরে ঘুমানোর আগে, আজকে রোদ নাই তার জন্য আজকে দুপুরে খাওয়ার পরে দিয়ে দিছি, একটু নরম নরম আছে এই বড়িগুলো। আর এগুলা কালকে বসানো হয়েছে তার জন্য এইভাবে রাখছি, সারা রান্নাঘর এভাবে রেখে ফ্যান দিয়ে রেখে দিই। আমার শীত গরম লাগে না, আমার রুমেও আছে এইভাবে রাখা। এখন আমি যেই কুমড়া দিয়ে বড়ি বসা দেওয়া হয় সেটা এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন তুলে রাখবো। এটা আবার ডালের মধ্যে মিশানোর আগে ধুয়ে চিপে তারপরে একদম কাটকাটি করে শুকনা করে চিপে চিপে নিতে হয়। এখানে 3টা কুমড়া আছে। ঠান্ডা না? হ্যাঁ ঠান্ডা না এটা? প্রচুর ঠান্ডা, অভ্যাস হয়ে গেছে। আমার কাছে এটা ঠান্ডা না। হাতের চামড়া পাতলা হয়ে গেছে, লাড়ি না সবসময়, ওই জন্য হাত নষ্ট হয়ে গেছে, হাত দিয়ে ভাত খেতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে হাত দিয়ে ভাত খেতে যেয়ে। আমরা কিন্তু সব রকম বালতির মধ্যে রাখি না, আমি নতুন বালতি কিনে নিয়ে আসি, 4টা বালতি আছে আমার এটার কাজের জন্য। আর এই ঝুড়ি পাতিল সব বের করা হয়েছে। বিদায় দেওয়ার লোক নাই, আমি একাই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই বড়ি পাবেন, অপেক্ষা করেন একটু, সব বড়ি রেডি আছে, কিন্তু একটা রোদ দিয়ে দেব, রোদের অপেক্ষা করতেছি। আল্লাহ হাফেজ।